তোমাদের কালকে বলেছিলাম যে আমাদের নেটের অবস্থা আজ 15-20 দিন ধরে এই পরিস্থিতিই হয়ে আছে নেটের। এখন সকালবেলাতে জিও আসবে, সেটা আগের থেকেই আমাদের লাইন নেওয়া ছিল বলে বাঁচোয়া, শুধু কানেকশানটা দিয়ে চলে যাবে আর মাসে মাসে যে রিচার্জটা করতে হয় সেটা করবে। এই তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে আর কি, দেখা যাক কী হয়। কালকে তো সমস্ত কিছু যা ভিডিও করেছি আর কি সম্পূর্ণ মানে ওই যে জিবি ভরে ভরে মোবাইলে করা, প্রচুর রাতে সেজন্য হয়ে গেছে, সেটাও অনেক স্লো দিচ্ছিল। যাই হোক, এগুলো এখন এটা ছিল এয়ারটেল, এখন জিও। আর কি বলবো, মুখ দিয়ে বলেই দিচ্ছি, হয়তো গ্রাম বলেই এইরকম পরিস্থিতি। আগেরবারও জিও নেওয়া হয়েছিল, হ্যাঁ, তো সেই কারণেই আর কি এখানে একটু নেট স্পিড কমই, কিন্তু এটা যে একেবারেই আর চলছিল না সেটা তো বোঝার উপায় ছিল না, এইরকম ব্যাপার। বন্ধুরা, আজকে বাজার সমস্ত কিছু বড় ছেলেই করে নিয়ে এসছে, তো আজকে বিরিয়ানি খাবে আর কি, বিরিয়ানি বানাবে। তো এখানে এই যে রসুন, আর কি কি দিবি বাবাই, রসুন আদার পেস্ট হবে। আর বলো না, ছেলের মাথা খারাপ, কেননা বাজারে যাওয়া হয়নি। 100 টাকা করে শশার কেজি। এই যে দেখো, এই যে শশাগুলোর শশার কি এখন প্রচুর দামি নাকি সেটা তো বলতে পারবো না। তো যাই হোক, এই যে 3টে শশা 30 টাকা, মানে এক একটা 10 টাকা করে, তাই না? তো এটাও 10, এটাও 10, এটাও বলে 10। যাই হোক, আর এই যে এখানে হচ্ছে তোমার টমেটো নিয়ে এসছে, ফুরিয়ে গেছে আমার সমস্ত কিছু, বাজারে না গেলেই নয়। এখানে একটা ছোট দই আছে, দেখো এই যে দই। আর আমার বড় না সানরাইজের বিরিয়ানি মশলা ছিল, জানো তো, তো ওটা না ডেট ফেল হয়ে গেছে। তো পেটের জন্য এই সমস্ত ডেট ফেল খাওয়াটা ঠিক না আর কি, তাই এই যে দুটো বিরিয়ানির মশলা নিয়ে এলো। আর এখানে একটা গরম মশলা আর কি, এই যে একটা না দুটো নিয়ে এসছে, যে দুটো। আর এখানে একটা এই যে ছোট দই আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল, কেমন যেন শরীরটা ম্যাজ ম্যাজ করছে, জানি না, ঘুমটুম তো সবই ঠিক হচ্ছে, তার পরবর্তীতেও কেমন যেন একটা ম্যাজ ম্যাজ লাগে আর কি। যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছো আমি তো বললামই তো তোমাদেরকে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। তো একটা কথা বলছি যে এখানে তো ধরো মোটামুটি আজকে গেল কালকেই হোলি শেষ হয়ে গেছে, আর তোমার দু চোখ দেখাই সকাল সকাল। আর আমরা যে নর্থ বেঙ্গলে থাকতাম, তো তাদের তো আজ প্রচণ্ড পরিমাণের হোলি আর কি খেলা হবে। তো মাঝে মাঝে একটু মনেও পড়ছে সেই ব্যাপারটা, যে আজকে তো ওখানে দুর্দান্ত হোলি হবে, কিন্তু আমাদের এখানে তো আজকেই হোলি আর কি, গেল কালকেই হোলি হয়ে গেছে। তো যাই হোক, আমরা তো নিরামিষ খাই বলে তোমার কালকে মাছ মাংস হয়নি, তো আজকে বড় ছেলেই বাজার করে নিয়ে এসে সব করবে আর কি এগুলো। তাহলে দেখতে থাকো ভিডিওটা। বললাম তো কালকে রাতে ছেলে মাংস নিয়ে এসেছে, তো সেটা এখন বার করছি। এই যে বিরিয়ানির মাংস, একটু বড় বড়, টানা ছাড়া তো বেশ ভালো লাগে না, ও বড় পাত্রে ঢালবে। মানে ফ্রিজে রাখা হয়নি কেন বলো তো, ফ্রিজে মানে ফ্রিজেই রাখা হয়েছে, সরি, মানে ডিপে রাখা হয়নি কেন, এত শক্ত হয়ে যায়। আর সরু, দেখো তো, দেখো কেন এত রাগারাগি, তো সেই কারণেই আর কি। আর একটু কাইমাই হয়ে যাচ্ছে গামলাতে, ওই ধুয়ে রেখেছে, সেরকম মাথা খারাপ হয়ে গেছে। এই যে দেখো একটু মানে, তো এই তো মাংস বেশ অনেকগুলোই আছে, এতগুলো লাগবে, হ্যাঁ এতগুলো লাগবে বলে বেরোচ্ছে, বেশ বড় বড় টুকরোগুলো। হ্যাঁ হ্যাঁ, সেরুর মাংস তুলে রাখতে হবে। এই যে মাংসগুলো বেশ বড় বড়ই নিয়ে এসছে, ওই বাজার টাজার করেছে, তোমাদের তো আগেই বললাম। প্রচণ্ড হ্যাপা, দেখো বাইরের থেকে তার টেনে, মানে এগুলো যে কি অবস্থা না, পটা দিয়ে দিয়ে দেবে, আর তারপরে দেখো এরকম পরিস্থিতি হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে আরও আছে অবশ্য, হ্যাঁ হয়ে যাবে না, না একটু লাগবে যে, হ্যাঁ পরে আর একটু মাখানো থাকলে মশলাটা গুলে যায়, তো মানে গুঁড়ো মশলা এগুলো,
ভেজা ভেজা হয়ে যায় তাতে ভালো হয়। ওই যে দেখো হাসছে, মানে এখন আমি কিছুই জানি না, বুঝতে পারলা? সব ওই যে মানে কথাই আছে ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, ওল্ড ইজ গোল্ড। কিন্তু এই যে শেরুর যেন আজকে কি যেন মাথাটা খারাপ হয়ে গেছে গো, বুঝতে পারছি না কেন। যে অনেক লোম কেটে ফেলে দেওয়া হয়েছে আর কি, তো সেই কারণেই এখন একটু মিষ্টি দেওয়া হচ্ছে এর মধ্যে। ওই যে দেখো এখান দিয়ে তার আর কি বাইরে দিয়ে বের করা হচ্ছে, মানে এত ঝামেলাযুক্ত কাজ না, মানে কি বলবো আর। কয়েকদিন বাদে বাদে এই গ্রামে থাকলে এই একটা মুশকিল, জানো তো, প্রচুর মুশকিলও আছে যা দেখতে পাচ্ছি, এত টোটো ভাড়া, মানে কি বলবো। ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেল, এবার হলুদ দেবে আর কি। হলুদ, অল্প জিরের গুঁড়ো দিস, জিরের গুঁড়োর গন্ধটা না আমার আবার খুব একটা ভালো লাগে না, কি জানি কেন, কি ব্যাপার। জিরে কিন্তু হজম করায় ভালো, কিন্তু আমার কাছে জিরে, হ্যাঁ গুঁড়ো আমার কাছে বলে অ্যাসিলক আছে, চিন্তা করো কে বলে। হ্যাঁ, ম্যারিনেটটা জিরের গুঁড়োটা খুব একটা আমার কাছে ভালো লাগে না। এবার যাবে হচ্ছে বিরিয়ানি মশলা। কাচি আনছিস? হাত দিয়েই কাফি আর কি, কাচির কোনো দরকার নেই। কে বলবো কাচির দরকার নেই? হ্যাঁ, তুই যেভাবে এসে করছিস তাতে তো তাই মনে হচ্ছে। কাচি লাগবে, কাচি লাগবে এখন। এই যে বিরিয়ানি এক প্যাকেটই দিবি? পুরোটাই দেবে, একটা প্যাকেট আর কি। এবার মাস্টার্ড অয়েল। ও দেখো আমার ছেলে এরকম বলছে, আমি মনে হয় পড়াশোনা জানি না, অবাক, যেহেতু আমি মাস্টার অয়েল বললাম সেই জন্য। এবার দই, দইকে কি বলবো? হ্যাঁ, চামচ লাগবে না, এটা তো এমনি ধপ করেই পড়ে যায়, আমি সেদিন দেখলাম আর কি দইটা। চামচ এমনিও লাগতো, কারণ ওই ইয়েটা দেবো না, কি এতে? রসুনের পেস্ট। ও, আদা রসুনের পেস্ট দিবে, সেই কারণে চামচ লাগবে। এই যে দইটা খারাপ না জানো তো, 10 টাকা দাম দইটার, বেশ ভালোই আছে গো। ওই গ্যাস ট্যাস পুড়িয়ে তারপরে হচ্ছে তোমার ঠান্ডা করে ঝামেলা করার থেকে বেশ, মানে সময় অসময়ে 10 টাকার। এই যে এখানে বোধহয় আদা রসুনের পেস্ট আছে না, কাঁচা লঙ্কা, গ্রিন গ্রিন যখন তখন তো নিশ্চয়ই কাঁচা লঙ্কা থাকবেই। হ্যাঁ, ঠিকই। এইখানে কার্ডটা দেওয়া হচ্ছে, সব অবাক হয়ে যাচ্ছে। ও মা, বলো একটু কিছু জানি, তোমাদেরকে না জানালে হয়? হ্যাঁ, আজকে না শেরু সত্যি সত্যি একটা, ওই যে এই তারগুলো টানাটানি করছে, শেরু কিছুই বোঝে না জানো তো। হ্যাঁ, আজ মানে কি যে মানে বোঝে তো না, আর সবাই রাগ হয়ে যাচ্ছে বলো তো, কাজের সময় কিছুই কাজ করতে দেয় না, কি ঝামেলা, নিজে তো করেই না, আর খালি এই সমস্ত পাগলা। হ্যাঁ, আর এই যে দেখো এবার মিক্সচার হবে, আজ একটু স্লাইট ইংরেজিতে মিক্সিং, মিক্সিং, হ্যাঁ মিক্সিং হবে আর কি। আজকে হোলি না, আজকে তো আমাদের নর্থ বেঙ্গলের হোলি, তো সেজন্যই তো জানো নর্থ বেঙ্গলে আজ কি পরিমাণে ইংরাজি হবে। আমি হ্যাঁ, আমি আর কি সেই তার আর কি তোমার ইসেটা নিচ্ছি আর কি, ফ্লেভারটা নিয়ে সেই ইংলিশটা আমি আজ বলার অনেক চেষ্টা করছি, দেখি তোমাদের সামনে। আজ ভিডিও আমার হয়েছে গো, এই তার টানা টানি ঝামেলা। বাবা, চিকেনের গায়ে মাংস হচ্ছে না ওর গায়ে হলুদ হচ্ছে, মানে চিকেনের গায়ে মশলা মাখানো হচ্ছে সারি, না ওর গায়ে হলুদ হচ্ছে বিয়ে, সেটাই তো বোঝা যাচ্ছে না, যেভাবে মিক্সড হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বাপরে সাংঘাতিক পরিমাণে মিক্সড হচ্ছে, পারে তো কাঁচাই খেয়ে নেয় নাকি। গন্ধটা দারুণ বেরিয়েছে, ফ্লেভারটা। ক্যামেরা জুড়ি জুড়ি সব ডিরেকশন দিচ্ছে, বুঝতে পারছো বাবা। আগের জন্য ছিলাম তো, কোনো নবাবের ইয়ে ছিল, নবাবের ইয়ে ছিল আর কি, ইয়েই মনে হয়
নবাবের ডবল এটা মিনিং, বেরেস্তা হচ্ছে বন্ধুরা, এই যে দেখো বেরেস্তা, ডবল মিনিং জোকস মা। ডাবল জোকস, হ্যাঁ ডাবল জোকস। এই যে এখন আমাদের জিওর লোক আসবে। আলু ভাজা একটু দেখি, নাড়াইতে না বল না বাবাই, ব্রাউন হচ্ছে কিন্তু। আমার মতো ওই ওই 3টে আলু দিয়ে দিলেও ভালো হতো রে। বাহ, সরষের তেল না সাদা তেলে ভাজলে ভালো। ও, মিলান ওই যে তেলটাই কম্বো আর কি, তাই তো। মনে হচ্ছে 2-4টা ইংলিশ বলি আর কি, তাই বলে যাচ্ছি। দেখো, গেল কালকে আমরা দক্ষিণবঙ্গের মতন রং খেললাম আর কি, আজকে আমরা উত্তরবঙ্গের মতন রং খেলবো। তো সেই কারণেই তোমার দেখো আমার ছেলে কতগুলো রং নিয়ে এসছে, আর ছোটো ছেলে তো বলে ওর চুলকুনি হচ্ছে, তো রং দিলেই চুলকুনি হয়। তো চলো দেখি কতগুলো রং এনেছে। কালকে বলেছিলাম না ও বাজারে গেছে, এই যে গিয়ে দেখো কত রং নিয়ে এসছে, সবুজ রং। হ্যাঁ, আসলে এখানে বন্ধু বান্ধব নেই, আত্মীয় স্বজনও নেই, তো আর এত বড় করে এলে কি আর বন্ধু বান্ধব হয়। বেগুনি রং, কমলা, লাল রংটা বলে পেলো না, কমলা রং, তারপরে হচ্ছে তোমার এই যে হলুদ রং, এই যে এখানে গোলাপি রং, হ্যাঁ সব নিয়ে। এই রংটা অবশ্য গেল কালকেরই ছিল। এই যে এতগুলো রং দিয়ে লাল রংটার খোঁজ করেছিল, ওরা বললো যে লাল রংটা বিক্রি হয়ে গেছে। এই বেলগাছটা বাঁচবে রে রুবু মনে হয়, কি অবস্থা পাতাগুলোর। এই যে নতুন পাতা এসেছে কিন্তু একদম মচমচা হয়ে গেছে। এই যে গাছের গোড়ায় দেখো জল দেওয়া হচ্ছে, মানে রুবু দিচ্ছে আর কি বোতলে করে এনে। কি অবস্থা। হ্যাঁ না আর একটু দে, বেলগাছটার বৃষ্টি হয় না বলে। হ্যাঁ না বৃষ্টি না, তাও যদি একটু বৃষ্টি হতো আর কি। হ্যাঁ কি, হ্যাঁ, সব পাতা পড়ে যাবে, সেটাই মনে হয় কি একদম মরে গেছে এরকম লাগছে গাছটা। কত বড়, ওমা অত দূরে দেখো কোথায়, তবে যা অবস্থা গাছের, বাপরে বাপ। গাছটারও তো কি অবস্থা, শুধু ডানটা, পাতা পুতাস কিছুই নেই। মানে এগুলো পাইপ দিয়ে দিয়ে যদি জল দেওয়া যায় তাহলে, মানে বৃষ্টির অভাবে একদম শেষ। দেখো এতদিন ধরে ভাবছিলাম যে লেবু গাছটা তো বেশ বড়ই হয়েছে, দেখো যে ফুল আসছে না কেন, ফুল আসছে না কেন। ও মা আজকে দেখি, দেখো লেবু গাছের মধ্যে এই যে ফুল এসছে, ওই যে নিচেও দেখো ফুল, ওই যে এখানেও একটু জল দিয়ে দিচ্ছি, তাও ভাই যে কুড়ি দেখো। তাই ভাবছি যে এরকম তোমার এত বড় গাছ কিন্তু অথচ ওই গাছের মধ্যে লেবু হচ্ছে না, ব্যাপার কি। মানে ফুল আসছে না, ফুল থেকেই তো লেবুটা হবে আর কি। এখন দেখছি যে না, ফুল এসেছে কয়েকটা, এখন দেখা যাক ঝড়ে টরে যদি থাকে আর কি, তাই না রুবো? কথা বলছি। কি চিকেনটা তুমি করতেছো? হ্যাঁ চিকেনটা আমি করলাম, আমি খালি দেখো কি সুন্দর, বাস আর নাড়ায় না, একটুও ভাঙেনি দেখো চিকেনটা। ওই জন্যই বললাম আর হ্যাঁ নাড়ায় খুব সুন্দর আছে, আস্তে আস্তে হচ্ছে তো সেদ্ধটা, এটা ঘটনা আস্তে আস্তে হলে দারুণ হয়। শেফ ভাই, শেফের হাত। এখনো বিরিয়ানি হয়নি, কিন্তু কলা পাতা চলে এসছে, দেখো এটা আমাদের গাছের কলা পাতা, এই বিশাল। আমরা যখন গেলাম তোমরা দেখতে পেলে, ওই যে গাছে জল দিতে আর কি, গাছগুলোর ওই পরিস্থিতি বললামই তো। তো ওই তখন আর কি কলা পাতা কিনে, মানে কিনে বলে সরি, গাছের থেকে আর বেশি নেই গো, মানে এত এত গরম পড়েছে বন্ধুরা, এক ফোঁটাও বৃষ্টি নেই জানো তো। তো সেই কারণে আর কি সমস্ত গাছ, কলা গাছগুলো প্রচণ্ড রোগা হয়ে গেছে, মানে কি বলবো, জলের অভাবে। কলা গাছ তো জলই খায় না, আর এগুলো হচ্ছে তোমার কাঁচকলা গাছ আর কি। তো সেই কারণে আর কি মানে গাছগুলোও একদম রোগা রোগা হয়ে গেছে, পাতাগুলোও নেই আর। এবার ওই যে কলা হয়েছিল লাইটটা আসছে, তো
লাইট না আসলে আবার অন্ধকার লাগবে। তো যাই হোক, এবার কলা এসেছিলো, কিন্তু কলাগুলো না সেরকম ভালো হয়নি, ছোট ছোট হয়েছে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে যেমন গাছের পরিস্থিতি, বৃষ্টি না হলে, আর বৃষ্টি হবে কি না তো বোঝাই যাচ্ছে না, কেননা আকাশ ভালোই পরিষ্কার, রোদ উঠেই যাচ্ছে সমানে প্রতিদিনই, আর একটু একটু করে গরম ছাড়ছে, ফ্যান ছাড়া চলা যায় না। তো সেই কারণে ঠিক বুঝতে পারছি না, এখনও বিরিয়ানির ভাত হচ্ছে আর কি। আসলে জিনিসটা একটা পদ ঠিকই, কিন্তু রান্না করতে অনেকটাই সময় লাগে আর কি, আস্তে আস্তে না করলে। এই যে আমার ছেলে হাসছে কেন বলো তো, যেহেতু ও করছে, আরে যেই করুক না কেন সময়টা তো লাগে না, এ কে বোঝাবে বলো, করবে। এর জন্যই বিরিয়ানি অনেকজন বলে না ভেজ, আমার পেট দেখো। হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বিরিয়ানির ইয়েতে বলে না সবাই ভেজ বিরিয়ানি হয়, ভেজ বিরিয়ানি হয় না। বিরিয়ানি সেই শুরু করলাম 10টা, সে আর 2টা হ্যাঁ বাজে। হ্যাঁ, ওটাই ঘটনা, যেই করুক না কেন অনেক সময়ের ব্যাপার আর কি। তো সেটাই হচ্ছে কথা। আবার মাংসগুলো ছেড়ে ছেড়ে দিলে, ভাতের সাথে খেলে তাও হয়, কিন্তু এমনিতে ছেড়ে ছেড়ে দিলে কি বিচ্ছিরি লাগে খেতে আর কি। তো সেটাই তো, তখন তোমাদের দেখালাম জিওর লোক এসেছিলো নেটের জন্য। এখন এরপরে তো হচ্ছে তোমার লোক এসেছিল, এখনও অবধি তো আসেনি। একবার কি জানি ভেরিফিকেশান, এর আবার ভেরিফিকেশান নিয়ে কী ব্যাপারটা, যাই হোক করলো টরলো। এখনও তো প্রায় তোমার 1:45 বেজে গেছে, এখনও আসেনি। আর কি করা যাবে। তো কালকে হোলিতে তোমার ঠাকুরের গায়ে রং টং সেগুলো একটু ধুতে হবে, ঠাকুরগুলোকে স্নান করাতে হবে। তো ঘরটর ঝাড় দিয়ে তোমার ঠাকুর পরিষ্কার টরিষ্কার করে ঠাকুর দিয়ে আসি। ঠিক আছে, দেখি একটু দেখি। আমি একটা বার দানাই হ্যাঁ, উঠতেছে না কেন? ওরে বাবা সরি, বুঝছে মনে হয়। দেখিস কিন্তু, একটা দেখিস কিন্তু এইভাবে কিন্তু রাখা যাবে না, মাঠ ঢুকে প্যাচ প্যাচা হয়ে যাবে। আচ্ছা, তুই ঝড়াই দিয়ে দে। লাই দিলি। হ্যাঁ, ঝরা দিয়ে। শোন না, খুন ঝাপ করে ওটার মধ্যে রাখলেই তো হইতো রে। ও, হ্যাঁ। ডাইরেক্ট ফেলা হতো। হ্যাঁ, আগে হাতা দিয়ে একটু কমায় নে ঠিকই বলছিস, ঝুড়িতে। পাগলই হয়েছে একটু। জল দিস না কিন্তু, জল দিলেই প্যাচ প্যাচা হবে। ছাড়, তুই ছাড়, বন্ধ কর জল। হ্যাঁ, জল লাগবে না। এক বিরিয়ানি রান্না করতে বলে মাথা এস গামলা চশমা ধোয়া হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে। অন্ধ হইলে যা হয়, চশমা ধোয়া হয়ে গেছে। কম হবে না তো রে? হ্যাঁ, মনে হয় না। কম হবে না তো, দেখিস। কম হলে একটু আমার তো মনে হয় এই এক ঝুড়ি তোরই লাগবে। হ্যাঁ, এত খাই নাকি? হ্যাঁ, এই ভাতটা পরিষ্কার করে নে, এর মধ্যেই রাখ, ওখানেই রাখ, ওখানটাতেই রাখ, জলটা পড়ে যাবে। গেছে মাঠটা। হ্যাঁ, তুই ওখানেই রাখ না, ওইখান থেকেই ঝরতে থাকবে। আর এটা পরিষ্কার করে নে। হ্যাঁ, ওই যে কুকু হাতাটা। এই যে। হায় হায়, মার ওটা জেদ মারে, হাতে দানা উঠলো না কেন? হয়ে গেছে। এখন শেফ একটু স্প্রাইট খাবে, তা না ছাড়া তো চলে না, না হোলির ব্যাপার। আর অনেকে অনেক কিছুই হোলিতে চলে, কিন্তু আমার ছেলেদের একটু স্প্রাইট চলছে আর কি। এটার থেকে তো বাধা দেওয়া যায় না, না সবই বাধা, এসবে তো হয় না, না বাধা না ঠিক, মানে করতে পারে কিন্তু করে করে না। ভালো ছিল। বুঝতে পারলে? না, আমি স্প্রাইট খাবো না। এই ছোট ছেলেও খাচ্ছে হোলিতে স্প্রাইট, আর বাবা খাচ্ছে। এটার মধ্যে একটু লেবু হলে বলে দারুণ হইতো। লেবু বললো দাঁড়া, গাছের লেবুগুলো হোক, গাছের ফুল টুল তো দেখিয়ে নিয়ে আসলাম। এই যে ওর বাবার যাচ্ছে। হ্যাঁ, কতদিনে আরেকটা স্প্রাইট, হ্যাঁ ওই লেবু হতে হতে প্রায় 3 মাস সময় লাগবে না। খেয়ে নে স্প্রাইট। আচ্ছা, তো ভালো করে দেখছিস, চারশো করছিস। হ্যাঁ, रंगे बाज से भीगे किनारे रंगे बरसे हे रंगे बरसे भीगे আমার মুখে থেকে দিতেছে কিনারে বালি রঙে পরে আমাকে দে। হোলি হচ্ছে, হোলি, হ্যাঁ একটু ক্যামেরার দিকে হোলি মুখে
বা এক এক রং হবে নাকি? হ্যাঁ, কিছু রং হবে। তবে আটকে যাচ্ছে কে গেলে রং খেলা কি দেখা হবে? আর না দলা দলা হচ্ছে কেন? এটা শালা হোলি ওইদিকে আসতেছে নাকি? আই দেবো রাম খেলবি না? এভাবে আমাদের একটা ফটো নেওয়া যাবে না? ঠিক হবে, ক্যামেরা টাইম আছে। এইসবেই আমরা দেখাই বলি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও আসছে হাইদ্রাবাদে। তুই যা তো ওই অব্দি আসছে নাকি? হ্যাঁ আসছে। যাই বন্ধুরা, এই হচ্ছে হোলির পরিস্থিতি। দক্ষিণবঙ্গের হোলি কালকে খেললাম, আজকে উত্তরবঙ্গের হোলি। দুই জায়গার হোলি আমরা আজ সম্পূর্ণ করলাম আর কি। এখন যাব ঠাকুর স্নান করবে, ঠাকুরের গায়েও রং লেগেছে, তো আমি মাথায় দিলাম না। দেখো তো কি অবস্থা। তো যাই হোক, সুন্দর টেস্ট না বলো? টেস্ট বলে, দেখো কি কথা। তাহলে এখন স্নান টান করে একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা করব। দেখো তো এগুলো এখন তো ভালো করে ধুতে হবে, নাহলে কি অবস্থা। আর ছেলের অবস্থা দেখাচ্ছি, দাঁড়া। বেঙ্গলের হচ্ছে হোলি আমাদের বাড়িতে, এই যে দেখো হয়ে গেল সবুজ। কেননা আমরা নর্থ বেঙ্গলের যখন এটাও কেন ছাড়ি রুবুর মাথায়। আমাদের হ্যাপি হোলি। ওকে দিলাম, হ্যাঁ এবার সব কমলা সব মিলাচ্ছে একবারে রাম। সবের থেকে খালি লালটাই নাই, লালটা থাকলে সেই ও আমাকে আমাকে কাকে মাখাবো? বাইরে থেকে মুখটা ধুয়ে আইছো। দিল দিল দিল। ক্যামেরা ঘোরাঘুরি হচ্ছে প্রচুর পরিমাণে। ইয়ে বাবাইয়ের ইচ্ছা মতন সরকার সবুজ টবুজ দিয়ে দাও একদম। আজ রুবু পালিয়ে গেছে একদম। কমলা সব মিলাচ্ছে একবারে রাম। সবের থেকে খালি লালটাই নাই, লালটা থাকলে সেই ও আমাকে আমাকে কাকে মাখাবো? বাইরে থেকে মুখটা ধুয়ে আইছো। দিল দিল দিল। ক্যামেরা ঘোরাঘুরি হচ্ছে প্রচুর পরিমাণে। ইয়ে বাবাইয়ের ইচ্ছা মতন সরকার সবুজ টবুজ দিয়ে দাও একদম। আজ রুবু পালিয়ে গেছে একদম। সেই ওর হোলি খেলতেও খুব ভালোবাসে। ধর এবার কালারটা এইবার পোস্ট করতে ছবি কয়েকটা পোস্টের মধ্যে। হ্যাঁ এটা নিয়েই করবো। দাও দাও ফটো ফটো আয় ফটো চারজনে। বেঙ্গলের হচ্ছে হোলি আমাদের বাড়িতে, এই যে দেখো হয়ে গেল সবুজ। কেননা আমরা নর্থ বেঙ্গলের যখন এটাও কেন ছাড়ি রুবুর মাথায়। রং মাখার পরে এখন চেনা যাচ্ছে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। আবার চিনতে পারছো, পূর্বের অবস্থায় আবার ফিরে এসেছি, যেমন ছিলাম তেমনই। তো রং মেখে একটু অন্যরকম হয়ে গেছিলাম। তো
এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। বিরিয়ানিটা তো তোমরা দেখেছই, ছেলে তখন দেখিয়েছে, আমি তো ঠাকুর পুজো দিচ্ছিলাম। এই যে খাচ্ছে। কিরে কেমন হয়েছে? হ্যাঁ দারুণ, এদিকে তাকিয়ে বল একটু। ও আর তাকাবে না, সময় নেই আর কি। এই যে আমাদেরগুলোও বাড়া হয়ে গেছে আর কি, সবারই কলা পাতাতে। এই যে দেখো কলা পাতাতে ভালোই লাগে, কিন্তু অনেকটা দূরে দেখাচ্ছি না। এই যে কলা পাতাতে বাড়া হয়ে গেছে, আর সাথে রায়তা আছে। ব্যাস চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি।